গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। এর আগের পার্টে তো আপনারা দেখেছিলেন আমরা লাভা থেকে এলাম হচ্ছে জলদাপাড়াতে। এখন আমরা সকালবেলা এই জলদাপাড়া এই যে আমাদের হোটেলের সামনে একটু চা খাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের হোটেল পার্বতী হোমস্টে। যারা অ্যাকচুয়ালি জলদাপাড়ায় এসে জলদাপাড়ার খুব কাছে একদম ফরেস্টের কাছেই যদি কোনো কম পয়সায় বা সুলভে যদি হোটেলে থাকতে চান তারা এইসব হোমস্টেতে থাকতে পারেন। জলদাপাড়া এন্ট্রি গেটের ঠিক অপোজিটেই পুরো লাইন দিয়ে এরকম হোমস্টে আছে। আমরা ছিলাম এই পার্বতী হোমস্টেতে। চলুন এবার এই পার্বতী হোমস্টের রুম ট্যুরটা করে আপনাদের দেখাই। খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টেটা। এটা আমাদের একটা 4 বেডের রুম ছিল। এই যে দুটো বেড আছে, 4 বেড, বেশ সুন্দর আছে, প্লাস এসিও আছে। গরমকালে আপনারা এলে এখানে এসিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন রুমে রয়েছে? আর এই যে এটা হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটার আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। দারুণ রুম ছিল। এটার নাম্বার আমি হোম স্ক্রিনে দিয়ে দেবো। আমরা সকালবেলা 8টার সময় রওনা দিলাম জলদাপাড়া পার্বতী হোমস্টে থেকে জয়গাঁওয়ের উদ্দেশ্যে। জয়গাঁও হচ্ছে আমাদের ভুটান বর্ডার, মানে আমাদের ইন্ডিয়ার আর ভুটানের বর্ডার, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রাম, মানে ভুটান বর্ডারের কাছে। এটা হচ্ছে জয়গাঁও। খুব অপরূপ জায়গা এটা, তাই জন্য আমরা এই জয়গাঁওয়ে যাচ্ছি। সাধারণত যারা ডুয়ার্স ট্যুরে আসে জয়গাঁও খুব কমই যায়, কিন্তু আমাদের ইচ্ছা হলো না, আমরা জয়গাঁওতে একটু ঘুরে দেখবো, তাই জন্য আমরা রওনা দিলাম। এই যে গৌতম আর জিৎ যাচ্ছে, এবার জিৎ গাড়ি চালাচ্ছে। আর আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে, মনে হয় জানি রাস্তাটা গিয়ে সোজা আকাশের সাথে মিশেছে। আর মেঘগুলো পুরো নীল আকাশ আর সাদা সাদা মেঘ, দারুণ দৃশ্য। আর আমরা যাচ্ছি এখন ন্যাশনাল হাইওয়ে 317-এর উপর দিয়ে। রাস্তাটা দারুণ রাস্তা। এই রাস্তাটা সোজা আপনাদের চলে যাচ্ছে আলিপুরদুয়ার হয়ে, আপনার আসামে ঢুকছে পুরো গুয়াহাটি অবধি। পুরো রাস্তার দুদিকে সবুজ, আর আমাদের গাড়ি চলছে। আমি আর মনিদীপা বাইক নিয়ে একটু আগেই বেরিয়ে পড়েছি, মানে ওদের আগেই চলে যাচ্ছি, তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। প্রায় 10 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এলাম তোরসা ব্রিজের কাছে। এই সামনেই হচ্ছে তোরসা ব্রিজ, তাই আমি আর মনিদীপা ওদের জন্য এখানটা ওয়েট করছিলাম। আর এই ব্রিজটা হচ্ছে তোরসা নদীর উপরের ব্রিজ, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে তোরসা নদী। এখন শীতকাল, মানে যেহেতু বর্ষা প্রায় চলে গেছে, তাই জন্য এখন জল একটু কম আছে, আর নইলে বর্ষাকালে এখানে খুব ভরপুর জল থাকে। এটাই সেই তিস্তা তোরসা আমরা যে বলি, সেই তোরসা নদী। এটা অপরূপ সুন্দর নদীটা। আর ঠিক নদীর পাশেই আছে, দেখুন ব্রিজটা শেষ হচ্ছে, এখানে একটা মন্দির আছে, খুব ভালো। আর এই সামনে দেখছেন নোটিশ বোর্ড দেওয়া আছে। এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে জয়গাঁওতে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে, ন্যাশনাল হাইওয়ে 317। আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে জয়গাঁওর দিকে ঢুকলাম, আর ঢুকেই দেখতে পেলাম পাহাড়ের অপরূপ দৃশ্য। বেশ দারুণ লাগছে কিন্তু। দেখি স্পটটা ঠিক মতো গার্ডে লাগানো আছে, এটা ঠিক আছে। হয়ে যেতে পারে তো জার্কিংয়ে, বুঝলি তো। জলদাপাড়া থেকে আপনার জয়গাঁওর ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 26 থেকে 27 কিলোমিটার। আর হাসিমারা থেকে যে দুটো রাস্তা ভাগ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, একটা তো 317 হয়ে গিয়ে ডান দিকে চলে গেল, আর একটা হচ্ছে 317-র হয়ে সোজা চলে যাচ্ছে জয়গাঁও। জয়গাঁও থেকে ওটা ভুটানে প্রবেশ করছে। আর রাস্তাটা, দৃশ্যটা অপরূপ। আর দেখুন এই আমার এই বাঁদিকে রয়েছে হচ্ছে সুন্দর চা বাগান। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে ডান দিকে চলে গেলে আপনারা হাসিমারা হয়ে বক্সার দিকে চলে যাবেন। এটা একটা শর্টকাট রাস্তা হয়। আর এই দেখুন জয়গাঁওয়ের পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো অ্যাকচুয়ালি ভুটানের পাহাড়। আর এখানে একটা ছোট্ট টাউন টাইপের আছে। এই সামনের বাইকে আমি আর মনিদীপা যাচ্ছি।
এই জয়গাঁও ঢোকার আগে আমরা একটা চেকপোস্টের কাছে এলাম, আর এইখান থেকে একটা দেখুন ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে। এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার গেলে পাশাখা বলে একটা সুন্দর আপনার ভিউ পয়েন্ট আছে, ওখানে আপনারা যেতে পারেন, খুব দারুণ লাগবে। এইবার তো আমরা যেতে পারছি না, আমাদের যাওয়া হবে না বোধহয়। আমরা পরের বার যখন অবশ্যই আসবো, আমরা ঠিক করেছি এই পাশাখা বলে জায়গাটায় যাবো। আর এখান থেকে জয়গাঁও মোটামুটি আর 7 কিলোমিটার। আমরা জয়গাঁওয়ের রাস্তার দিকে ঢুকছি। আর এই রাস্তা ঢোকার আগে সুন্দর চা বাগানের শাড়ি দেখুন, কি দারুণ লাগছে না? ওইদিকে পাহাড় আর এদিকে চা বাগান, দারুণ দারুণ। কোনটা ভুটানের পাহাড়? কোনটা ভুটানের পাহাড়? ওইটা ভুটান। আমরা জয়গাঁওয়ে ঢুকে চলে এলাম জয়গাঁও ভিউ পয়েন্টে। আপনারা গুগল ম্যাপে জয়গাঁও ভিউ পয়েন্ট টাইপ করলে বা সার্চ করলে এই জায়গাটায় লোকেশন পেয়ে যাবেন। এখানে অনায়াসেই চলে আসতে পারবেন। পাহাড়ের অনেকটা খাড়াই রাইডিং করে উঠতে হয়, কিন্তু অনেকটা উঁচু আছে। আর এখান থেকে দূরে দেখতে পাচ্ছেন ভুটানের বিস্তৃত পাহাড়, দারুণ লাগছে, অপরূপ দৃশ্য। বোঝাই যাচ্ছে ঘাস ডিপ না, ঘাস একই কালার সব, কিন্তু ওই জায়গাটা দেখো কেমন যেন। হ্যাঁ, এই গৌতম এখানে একটা তুলে দে না, দাঁড়া একটুখানি এটা তুলে এই ভিডিওটা করে নি। সত্যি দারুণ জায়গাটা অর্ক, না বললে কি মিস করতাম। এই তোকে আমি খবর দিয়েছি। একটু আগে আপনাদের বলছিলাম যে জয়গাঁও যে ভিউ পয়েন্ট, ওঠার রাস্তাটা খুব চড়াই রাস্তা। সেটা দেখুন কীরকম চড়াই রাস্তা, প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা উঠছে পুরো পাহাড়ের উপরে। এই রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে এসেছি। আমি নেমে গেলাম বাইক নিয়ে। এরপরে একটু প্রবলেম হলো গৌতমের, কারণ আগেই বলেছি গৌতম সবে 2 মাস বাইক চালানো শিখেছে, তাই ও এই খাড়াই রাস্তার যে নামার অতটা অভিজ্ঞতা নেই, তাই ওর একটু নামতে অসুবিধা হচ্ছে। ও তাও ধরে ধরে আস্তে আস্তে নামছে। এরপরে জিৎ ওকে একটু সাপোর্টের জন্য আসবে। দেখুন কতটা খাড়াই রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, বেশ খাড়াই। প্রথম দিকে আমারই নিজের একটু ভয় লাগছিলো, তাও কনফিডেন্টের জন্য চলে গেছি। এবার জিৎ ওকে একটু সাপোর্ট দিচ্ছে নামার জন্য, ও আস্তে আস্তে এগোচ্ছে নিচের দিকে। আমি আগেই গাড়ি নিয়ে নিচে নেমে গেছি, এবার গাড়িটা রেখে আমি এবার উপরে আসবো। এই যে আমি আসছি এখন। এখন 3 জন মিলে এখন বাইকটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা। আমি এবার গাড়িটা ধরে এবার চালিয়ে নেমে যাব নিচে। বেশি রাস্তা না, প্রায় 3-4টে বাঁক এরকম খাড়াই 70 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে নিচে নামলে পরে আমরা নিচে নেমে যাব। এই রাস্তাটুকু নিয়ে যা টাফ ছিল, মানে ভিউ পয়েন্টে ওঠার। আমরা আবার জয়গাঁও থেকে রওনা দিলাম আমাদের বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। জয়গাঁও থেকে মোটামুটি জয়ন্তীর ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার। আমরা যে আসার পথে যে দেখছিলেন যে মোড়টা, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে হাসিমারার দিকে, সেই রাস্তা থেকে আমরা ঢুকে পড়লাম হচ্ছে জয়ন্তীর উদ্দেশ্যে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 12A। এই রাস্তাটায় কালচিনি হয়ে যায়। আমরা এই ক্রস করছি এখন কালচিনি লেভেল ক্রসিং, আর পাশেই হচ্ছে আমাদের বাদিকে কালচিনি স্টেশন। এই কালচিনি হয়ে রাস্তাটা সোজা এই রেল লাইন বরাবরই চলে যাচ্ছে আপনার একদম জয়ন্তী, মানে বক্সা টাইগার রিজার্ভের গেটের দিকে। চলুন তাহলে দেখা যাক। বলছি সার্ভিসিং এর কোনো দোকান থেকে আয়নাটা টাইট করা যাবে? হ্যাঁ, প্রিন্সে অর্ক বলছি সার্ভিসিং এর কোনো দোকান থেকে আয়নাটা টাইট করা যাবে? চল সামনে চল। হ্যাঁ পাখি 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 কি পাখি? পাখি তো এই যে প্লেন গেল যে প্লেন বাদ প্লেন তো 1000 একটা আছে। এই তুলিসি
কোনটা তুলবো? এই দেখ, এই ইয়ারকে মারিস না, শুনেছিস না? কোনটা তুলবো? এই প্লেনটাতে গেল না, না প্লেন কোথায়? রাম আজকে চলে তুলিস তুই? হ্যাঁ, এই প্লেনটা তুলিস নি? গাছের মধ্যে পাখিটা বললি তো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইন্ডিয়া যে ফ্রান্স থেকে নতুন রাফেল ফাইটার কিনেছে সেটা দেখার। এই ডুয়ার্সে এসে আমার সেই শখটাও পূর্ণ হয়ে গেল। এই হাসিমারা এয়ারবেসে চীনকে কাউন্টার অ্যাটাক করার জন্য যে রাফেলের যে বেসটা করা আছে সেখানকার যে ফাইটার জেটগুলো এখান থেকে ফ্লাই পাস করলো সেটা দেখলাম। এই আমাদের পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে যে ডুয়ার্স যে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটা আছে, যেটার ভেতর ভিস্টারডোম লাগানো আছে, সেই ট্রেনটার নাম জানলে কেউ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ঠিক ট্রেনটার নাম জানি না। এই ট্রেনটা এখন বেরিয়ে গেল পাশ দিয়ে। তারপর আমরা আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে, পুরো রেল লাইন বরাবর রাস্তাটা আপনাদের আগে বলে দিয়েছিলাম। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম রাজা ভাত খাওয়া জঙ্গল হয়ে বক্সাতে। এই আমরা এখন চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভের কাছে। আর এই আমরা ঢুকছি হচ্ছে রাজাভাত খাওয়া লেভেল ক্রসিং বা রাজাভাত খাওয়া স্টেশনে। এটা হচ্ছে রাজাভাত খাওয়ার লেভেল ক্রসিংটা। আর এই রাজাভাত খাওয়ার জঙ্গল আর বক্সা টাইগার রিজার্ভ একদম পাশাপাশি। আর বক্সা টাইগার রিজার্ভের সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই রাজাভাত খাওয়া স্টেশন। এই যে রাজাভাত খাওয়া স্টেশন। আর আমরা যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভের গেটের দিকে। এই বক্সা ফরেস্টের গেটে এসে আমরা জানতে পারলাম যে বক্সা ফরেস্টে বাইক নিয়ে ঢোকার পারমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই জন্য আমরা এখানকার যে ফরেস্ট অফিসের টিকিট কাউন্টার আছে ওখান থেকে পার হেড 150 টাকা করে টিকিট কেটে ঢুকলাম বক্সা ফরেস্টে। আর এই যে আছে এখন বক্সা ফরেস্টের ভেতর থেকে। আর বক্সা যে টিকিট কাউন্টার আছে ওখানে আপনারা 4 হুইলার এবং অটো পেয়ে যাবেন, যেগুলো 1000 টাকা 500 টাকা 1500 টাকার বিনিময়ে আপনাদের বক্সা ফোর্ট এবং জয়ন্তীতে নিয়ে যায়। আমরা সেরকম একটা 500 টাকা দিয়ে একটা অটো ভাড়া করলাম, যেটা আমাদের নিয়ে যাবে জয়ন্তী রিভার বেডে। চলুন তাহলে। এই দেখুন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তায় যাচ্ছি। আর এর চেয়ে ভালো জঙ্গল আমার মনে হয় জলদাপাড়া আর গরুমারার ফরেস্ট। আমরা এই জয়ন্তীতে চলে এলাম। এই জয়ন্তী রিভার বেডটা দেখছেন, তার ঠিক ওপারটাই হচ্ছে ভুটানের কিছু পাহাড়ও আছে। একটুখানি গেলে ভুটানের পাহাড়ের ওপারটাই ভুটান। আর ওপারে আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তাদের এক্সট্রা পয়সা দিলে তারা এই জয়ন্তী রিভার বেডের উপরে আপনাদের ঘুরিয়ে ওপারে ভুটিয়া বস্তি আছে ওখানে আপনাদের ঘুরতে নিয়ে যায়। এইটুকু জলে কি স্নান করবো? হ্যাঁ, না না করবো তো নিশ্চয়ই। করবো না কেন? তুই করছিস, আমি করবো না? দারুণ ভিউ ভাই, কোনো কথা হবে না। স্বচ্ছ জল। আমরা তো জয়ন্তী রিভার বেডে চলে এসেছি। এসে এখানে জয়ন্তীর এই স্বচ্ছ টলটলে ঠান্ডা জলে যেটা পাহাড় থেকে নেমে আসছে এই জলে এখন স্নান করবো। কত জলের স্রোত দেখেছেন কিরকম? এরকম হেভি লাগে জলটা গায়ে দিয়ে। দেখি এবার নামিয়ে আসতে
দারুণ এখানে হেভি লাগে সাবধানে একটু করতে হবে, অল্প জল কিন্তু স্রোত আছে, টলটলে জল একদম দারুণ লাগছে। মেঘালয় যায় হ্যাঁ হাঁপিয়ে যাবে বাচ্চা ছেলে। আর জয়ন্তীতে একটা সমস্যা দেখা গেলো, এখানে পেয়ার নিউজ সেরকম ভালো টয়লেট নেই। আর যা একটা টয়লেট আছে এখানে, এই হোটেলটা দেখতে পাচ্ছেন, এখানে একটাই হোটেল, এখানেই আপনারা খাওয়া দাওয়া করে এর টয়লেট ইউজ করতে পারেন। বক্সা ফরেস্ট আর জয়ন্তী দেখে আমরা বিকেল 5টার সময় রওনা দিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। কালকে আমাদের ডুয়ার্সের ট্যুরের শেষ দিন। কালকে সকালবেলা আমরা জলদাপাড়া সাফারি করে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো যে ডুয়ার্সের এত সুন্দর, মানে অভাবনীয় রাস্তা, দারুণ লাগলো গাড়ি চালিয়ে। আর এই আকাশটা দেখুন কী সুন্দর লাল আকাশ, দারুণ লাগছে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তবে আজকের মতো আসছি, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।